2008 থেকে 2014, 2018, 2024 সেই 4টা নির্বাচনকে জালিয়াতি নির্বাচন মনে করি। সেজন্য এটা 25 বছর পর বাংলাদেশ আবার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করছে বলে আমি বিশ্বাস করতে চাই। আরও কয়েক ঘন্টা বাকি, তাই পুরোপুরি বললাম না যে এটা সর্বোচ্চ পর্যায়ের সুষ্ঠু এবং নিরপেক্ষ। তবে আমি পরিবেশ যা দেখছি, আমার এখনও আমার আসনে তেমন কোনো কিছু মনে হয়নি যেটা চোখে পড়ার মতো। কিন্তু একটা বিষয় আমার মনে হয়েছে যে ভোটের হার এবং উপস্থিতি কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় সেই তুলনায় একটু কম, কিছু কিছু জায়গায় একটু বেশি। তো এটা হয়তো বাস্তবতা। দ্বিতীয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক দেখছি। আর হলো আম এই আমার তো খুব ভালো লাগছে। অবশ্যই, অবশ্যই। তবে আমাদের কথা আছে, আমরা আরো বেশ কিছু সময় বাকি আছে। আমি বিশ্বাস করতে চাই যে এই সময়টার মধ্যে এমন কোনো ঘটনা ঘটবে না, যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত হবে এবং যে ঘটনা আনএক্সেপ্টেবল হবে। অতএব সেটা রেখেই বলতে চাই যে মানুষ যাকে পছন্দ করে, মানুষ যেই বিষয়কে পছন্দ করে এবং যে বিষয়গুলো নিয়ে যে দল এগিয়ে যাচ্ছে, সেই দল এবং তার প্রার্থীকে মানুষ যাদেরকে চান, তাদেরকেই তারা নির্বাচিত করবেন। সেটা আমি, আমার দল হলে আমি, অন্য কেউ হলে অন্য কেউ। সেখানে তো কোনো অসুবিধে আমার মনে হয় না থাকা আমাদের উচিত। তবে আমি মনে প্রাণে যেটা বিশ্বাস করি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের যে ৩১ দফা এবং তারেক রহমানের যে ভবিষ্যৎমুখী, জনকল্যাণমুখী যে রাজনীতি এবং রাষ্ট্রের সংস্কার অর্থাৎ আমাদের যে পুনর্গঠনের জন্য যে কাজগুলো তিনি করছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কাজগুলো এবং তিনি সেগুলো নিয়ে পলিসি টিমস করে অনেকগুলো পলিসি নিয়েও এসছেন, যেগুলো যদি জনগণ তাকে প্রধানমন্ত্রী বানান ভোট দিয়ে, তাহলে তিনি সেগুলো ইমপ্লিমেন্ট করে মানুষের জীবনে একটা গুণগত পার্থক্য আনতে পারবেন। সেই অর্থে আমি মনে করি সেই জায়গা থেকে দেখলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আমার মনে হয় বিশাল ব্যবধানে প্রতিটি আসনে জিতবে বলে আমার চাওয়া এবং আমার বিশ্বাসও। এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর, আপনারা সন্তুষ্ট কিনা পরিবেশ নিয়ে এবং তাদের অবস্থান? দেখুন, সন্তুষ্টি একটি আপেক্ষিক ব্যাপার। আমি যদি বলি আমি সন্তুষ্ট, তার মানে এটা না যে আরেকটা আসনের আরেকজন নমিনিও সন্তুষ্ট। আবার আমি যদি আগের সাথে তুলনা করি, কতটুকু সন্তুষ্ট আজ, কতটুকু আগে ছিলাম, সেই অর্থে বলতে গেলে এখনও সেই কমেন্টটা করার মতো পূর্ণাঙ্গ রূপে যে আমি দারুণ সন্তুষ্ট, সেই সময়টা হয়নি। কেননা আমাদের আরও ৩ ঘন্টা বাকি আছে বা ২.৫ ঘন্টা বাকি আছে। তো ৩ ঘন্টাই। তো আমি আবারও বলছি, আমি বিশ্বাস করতে চাই যে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে শেষ হবে বিকেলে এবং সুন্দর করে গণনাও হবে। গণনার বিষয়টি অনেক বড় বিষয়। অতএব নির্বাচনের প্রতিটি ধাপে আমাদেরকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে।